এসছে আলু ভাজাটা। এবারে আমরা নামিয়ে নেব। নামিয়ে নিলাম। হালকা তেল দিয়ে দিচ্ছি আবার, ঠিক আছে। হালকা তেল দেওয়ার পরে আমরা কেটেছি ফুলকপি দিয়ে দিলাম। যত রকম সবজি দিতে পারো, হ্যাঁ, যত রকম সবজি দিয়ে খিচুড়িটা তৈরি করতে পারো, তবে সবজি দিতে পারো। এবার আমরা দেব হালকা বিনস আর গাজর দিয়ে দিলাম, ঠিক আছে। বিনস আর গাজর দিয়ে দিলাম, দিয়ে আমরা ভেজে নিচ্ছি। টোটাল আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। খিচুড়ির ভাতটা বসিয়ে দিয়েছি, একটু বাকি থাকতে আমরা নামিয়ে নেব, কারণ আবার তো ফুটবে, তার জন্য নামিয়ে নেব। দেখতে পারো এখানে আমরা আলু এবং সবজি ভেজে নিয়েছি, ঠিক আছে। হালকা করে লাল লাল করে নিয়েছি। যে মশলা আছে, টমেটো আছে, সাথে আদা আছে, লঙ্কা আছে, পেঁয়াজ আছে। পেঁয়াজ এরকম মাপে দিতে পারো 200-300 গ্রাম, এবং টমেটো দিতে পারো, লঙ্কা নিজের ইচ্ছা মতো, লঙ্কা, লেবু, লবণ, হলুদ এগুলো ইচ্ছে মতো। তো বাকি দেখতে পাচ্ছ। আমরা কি করছি, এবার আমরা সয়াবিনটাকে ভেজে নিচ্ছি, লাল করে নিচ্ছি একটু। তো বন্ধুরা, আমাদের খিচুড়ি রান্নার প্রতিটি উপকরণ রেডি। আলুটাকে প্রথমে আমরা ভেজে নিয়েছি লাল করে, তারপরে ফুলকপি, বেগুন, বিনস আর গাজরটাকে সুন্দর করে ভেজে নিয়েছি লাল করে। তারপরে সয়াবিন দেখতে পাচ্ছ, সয়াবিনটাকেও সুন্দর করে ভেজে নিয়েছি লাল করে। তার পালং শাক এবং লাল বিট এখানে আছে কাঁচা, ঠিক আছে। তো আচ্ছা, এবার আমরা পেঁয়াজটাকে লাল করে নেব। তো সব টোটাল যেগুলো করা হয়েছে, আমরা আদা রসুন বাটা এবং পেঁয়াজ, লঙ্কা, তেজপাতা দিয়ে সুন্দর করে আমরা কষে নিয়েছি, ঠিক আছে। একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু ঝালের গুঁড়ো পরিমাণ মতো, বেশি নয় কমও নয়, পরিমাণ মতো যেগুলো দরকার সেগুলো করে নিচ্ছি আমরা, ঠিক আছে। খুব সুন্দর হয়েছে। একটু হালকা জল দিয়ে দিলাম, এবারে মশলাটা যাতে পাকে বা গন্ধ না বাড়ে, তাতে করে আমরা এটা করলাম। একসাথে দিয়ে সুন্দর করে এটা কষবে, খুব সুন্দর করে। এইটাই সব থেকে মেন এই জিনিসটা। তারপর দিয়ে দিলাম আমরা আলু যে ভেজেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। তারপরে সবজিটা যে ভেজেছিলাম সেই সবজিটা দিয়ে দিলাম, হ্যাঁ, সবজিটা দিয়ে দিলাম। তারপরে সয়াবিনটা দিয়ে দিলাম, হ্যাঁ। তারপরে যেটা আমরা এটাকে কষে নেব, সুন্দর করে কষবো। কালারটা খুব সুন্দর এসছে। এবার আমরা দেবো সেই পালং শাক আর বিটকপি, ঠিক আছে। পালং শাক আর বিটকপি নাড়তে হবে কিছুক্ষণ, না হলেও 5টা মিনিট নাড়তে হবে। এটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এবার আমরা দিয়ে দিচ্ছি টমেটোটাকে দিচ্ছি, খুব সুন্দর লাগছে আমার তো মনে হয়ে গেছে। এবার আমরা সেই ডাল চাল যে সিদ্ধ করা, হাফ সিদ্ধ বা হাফ রান্না নামিয়ে নিয়েছিলাম, সেটা আবার আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে সেই সবজির সাথে দিয়ে দিলাম। তো সবজির সাথে দেওয়ার পরে এরকম কালার এসছে, বা এই রকমের লুকটা, এর চেহারাটা এরকম এসছে, ঠিক আছে। 5 থেকে 7 মিনিট আমরা ফোটাবো, দেখতে পাচ্ছেন। তো ততক্ষণ আপনাদের নিজেকে খেয়াল রাখবেন, সুস্থ রাখবেন, ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।